ইদিকার ক্যারেক্টারটা আসলে রেপিস্টকে আমরা শাকিব খানই ছিল না অন্য কেউ ছিল সেটা তো আমরা এখন এখানে ডিসক্লোজ করতে পারবো না। বাট এটার জন্য তো আপনাদেরকে সিনেমা দেখতে হবে। তবে ডেফিনেটলি মানে পজিটিভলি তো একটা নেগেটিভ দিক দিয়ে থাকেও, সেটা পজিটিভ দিকটা উনি কীভাবে নিয়ে এসছেন সেটা আপনার সিনেমাটা দেখলেই বুঝবেন। বরবাদে এটা আসলে একটা লাভ স্টোরি, এটার মধ্যে রোম্যান্স আছে, এটার মধ্যে ভায়োলেন্স আছে, কিছু অ্যাকশন পাবেন, সব কিছুর মিশ্রণে একটা সিনেমাটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি ঠিক তা না, শাকিব ভাই আর ইদিকা পালের যে কী বলবো কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা আসলে অন্য কোনো নায়িকার সাথে আমি এখন পর্যন্ত ওইভাবে দেখিনি। আর আপনি রোম্যান্টিসিজম বলেন বা আপনি যে কোনো প্রেমের কাহিনীতে বলেন, আমার কাছে মনে হচ্ছে ইদিকা পাল ওয়াজ দ্য বেস্ট ফর দ্যাট। নট রিয়েলি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইদিকা এই ক্যারেক্টারটার জন্য বেস্ট ছিল। আমি জানি না আসলে প্রিয়তমাতে উনি কত টাকা নিয়েছেন, আর সম্মানই বেড়েছে কি না সেটা তো আসলে ওর যেভাবে করে ওর অন্যান্য সিনেমাগুলোতেও এগিয়ে গেছে প্রিয়তমার পরে। তো আমরা যখন একটা লেভেল থেকে একটা লেভেলে যাই তো খুব স্বভাবতই কিছুটা তো হলে বাড়াই উচিত, কারণ ওনারা তো কষ্ট করে কাজটা করে, কষ্ট করে এই পর্যন্ত এসছে। তো আমি বলবো না যে ওনাদেরকে কম দিয়ে বা অবমাননা করা এখানে কিছু আছে। এবারের ঈদে দর্শকের সব চাহিদা তো পূরণ করবেই। বরবাদ করতে আসছে সবাইকে, আপনারা দেখবেন বরবাদের প্রতিটা গান ডিফারেন্টলি বানানো হয়েছে। আপনাদের আইটেম সং থেকে রোমান্টিক সং থেকে শুরু করে আপনারা এখানে অ্যাকশন সং পাবেন, স্যাড সং পাবেন, সব কিছু আছে, সব কিছুর মিশ্রণে গান সিনেমাটা করা হয়েছে এবং অনেক ধরনের মানে ডিফারেন্ট টাইপের এন্টারটেনমেন্ট পাবেন আপনারা। আমাদের ওয়ার্ক পারমিটের জন্য আমরা তো আসলে সিনেমাটা করার আগেই আমরা পারমিশন নিয়ে সিনেমাটা করতে গিয়েছি। সো এটা আপনারা হয়তো বা অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য বলছি, আমাদের আগে থেকে পারমিশনটা নেওয়া ছিল। হ্যাঁ, যেটা হয় যে আমরা কাজ করতে গিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে ভিসা করার, যেহেতু আমরা পুরো শুটিংটাই বাইরে করেছি, তো ভিসা করার জন্য আমাদের একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতা ছিল। তো সেই জটিলতার কারণে আমরা হয়তো ছোট যে আমাদের ক্যারেক্টারগুলো ছিল, ক্যারেক্টারগুলোর জন্য আমরা বাংলাদেশ থেকে অনেকেই হয়তো নিতে পারিনি, 2-4 জন আমরা হয়তো নিতে পারিনি। তো আমাদেরকে শুটিং করা অবস্থায় তখন মানে আমাদেরকে নিতে হয়েছে ইন্ডিয়া থেকে। তো ওটার জন্য আমরা তো একটা অ্যাডিশনাল ডকুমেন্ট তো আমরা অলরেডি মন্ত্রণালয়ে দিয়েছি এবং তারা আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে সাপোর্ট করছেন। সো কারণ আমরা তো কোনো এমন না যে আমরা পারমিশন ছাড়া বাইরে গিয়ে করেছি, আমরা পারমিশনের সাথেই করেছি। পারমিশন আসার পরে আমরা দেশ থেকে বের হয়েছি সিনেমাটা করার জন্য, এর আগে আমরা শুটিংয়ে ঢুকি। গল্প তো ডেফিনেটলি ভালো না হলে শাকিব ভাইও কাজ করতো না। শাকিব ভাই অ্যাজ আ ব্র্যান্ড হি উইল নেভার ডু এনিথিং উইচ ডাজন্ট হ্যাভ প্রপার ভ্যালু। তো যদি ওনার গল্পটা ভ্যালু মনে না হতো, শাকিব ভাই যে অবস্থানে আছেন সেখান থেকে উনি কখনোই হয়তো এই কাজটা করতেন। শাকিব ভাই ইজ এ ওয়ান্ডারফুল পারসন, মানে কাজ করতে গেলে আমি জানি না মিডিয়াতে কে কী মনে করে, বাট শাকিব ভাই যখন কাজ করেন ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। ওনার টাইম পাংচুয়ালিটি এবং ওনার প্রত্যেকটা সিনে ওনার যদি কখনো মনে হয়, উনি ডিরেক্টরকে বলে তোমার যদি মনে হয় যে তোমার মন মতো হচ্ছে না আবার বলবে, আবার টেক নেব। তো এটা সাধারণত ওনার জায়গা থেকে একটা স্টার, এত বড় একটা মেগা স্টার মানে এইভাবে করে আমাদেরকে সাপোর্ট করা, এটা আমি মনে করবো মানে ইটস এন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করাটা। বরবাদ আমাদের দেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের ছবি, সবচেয়ে ডিফারেন্ট একটা ছবি। আমি আশা করব যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমি তো প্রথম থেকেই বলছি যে আপনারা এরকম সিনেমা দেখেননি, তো সবাই ডেফিনেটলি দেখবেন আর একটা ডিফারেন্ট কিছু দেখতে যাচ্ছেন আপনারা।